নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। লোক কুটুম্ব গতকাল যারা ছিল, দিদি, আমার শাশুড়ি মা, আমার মা, ওনারা তো চলে গেছে। আর আছে সাথী বিপ্লব, তো ওরা একটু বেলা হলে বেরোবে, এখন বাইরের দিকে ঘোরাঘুরি করছে। তো বাড়িটা পুরোই ফাঁকা হয়ে গেল, যে তিনজন আবার সেই তিনজন। আয়ুষ বলছে, মা এত বড় বাড়িটা যেন পুরোই ফাঁকা লাগছে। আসলে সবাই এসেছিল, বাড়িটা গম গম করছিল। তো যাই হোক, আসা যাওয়ার সংসার, সবাই সবার আবার কর্মজীবনে ফিরতে হবে। তো আজকের পর্বটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই দেখতে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের মাঝে, যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। ঘর বাড়ির অবস্থা এখন এই অবস্থায় এলোমেলো হয়ে আছে। আর ব্রাহ্মণরা চলে গেছে পূজা করে, কিন্তু যেহেতু আমাদের রাস্তা মানে ওই ঘরের রাস্তার ওই পারটায় কাকাদের বাড়ি একদম পুজো করে। অন্য ব্রাহ্মণ যেমন ওনাদের যে পাওনা গুছিয়ে নিয়ে যায়, উনি কিন্তু নিয়ে যায় না। এবং ওনার সঙ্গে আরো যে 4 জন ব্রাহ্মণ এসেছিল, তাদেরকে কি বলেছে জানি না, সবাই খালি হাতে গেছে। এখন আমাদের মানে যেটা কর্তব্য, ওনাদের যেগুলো পাওনা, ফল মূল, চাল, শাড়ি, গামছা, ধুতি, সবকিছু এখন আমাদের ভাই আর আমার বোন সাথী আর আয়েশের বাবা 3 জন মিলে দিয়ে আসতে যাচ্ছে। সাইকেল নেবে? তা নিয়ে যাও। হ্যাঁ, যতবারই পূজা হয় আমাদের বাড়ি কখনো বলে না যে আমাদের এইগুলো পাওনা ব্যাগে গুছিয়ে দাও, রেখেই চলে যায়। তুমি ধরো সাইকেলটা বার করে একটা দড়ি। সত্যি আমাদের এই অনুষ্ঠানের আগের থেকে যদি সাথী বিপ্লব না আসতো, যে কতটা আমরা হেল্প পেয়েছি ওদের কাছ থেকে। সবকিছু জামাইবাবুর কাঁধে কাঁধ মিলিয়ে করেছে। সাইকেল এত বড় ব্যাগ নিয়ে কেউ সাইকেল নিতে পারে? ব্যাগটা একটু বেশি বড়, মানে সাইকেল গুলো না একটু বেশি নিচের দিকে চলে আসে। না, এটা কি ব্যাগ জানিস? একটা সময় আমি শাড়ির কাজ করতাম, এই ব্যাগে অন্তত 40 পিস 50 পিস করে শাড়ি আসতো। হ্যাঁ, এরকম ব্যাগ আমার 2খানা। আচ্ছা, এখনো গামলা নেওয়া হয়নি? হ্যাঁ, ওয়েদারটা এবারে বলতেছে যে আস্তে আস্তে এবার আমি একটু একটু স্বাভাবিক হই। সব জিনিস চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব গুছানো আছে। রাস্তায় এখনো একটু স্লিপ আছে দেখছি। বাঁধারে ডান ধারে চেপে যাও, বাঁধারে নোংরা। নিয়েছে। চলো আমরা বাড়ির ভিতরে যাই। সাথী আর কয়েক মুহূর্ত আমাদের সঙ্গে আছে। আসলে কদিন একসঙ্গে থাকার পরে না কেমন যেন এবারে এখন থেকেই মনটা খারাপ লাগছে ওরা চলে যাবে ভেবে। গৃহপ্রবেশ হবে, ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, আরো আত্মীয় স্বজন আসবে। তো দেখতে দেখতে সময় চলে গেল, এখন ভাইরা চলে যাচ্ছে। আবার আসবো, তোমরা গিয়ে ঘুরে আসবে। তোরা ছাড়া এই কাজে উদ্ধার হতো না। একটা অনুষ্ঠান বললে কেউ পাশে এসে দাঁড়ায় কাজ কেন? আবার তো আসা হবে, এখনো কতবার আসা হবে। ভবিষ্যতে সম্পর্কগুলো বজায় থাক, এটাই বলবো। আর ছোট থেকে বেশি ও আর আমি একসঙ্গে থেকেছি। তো ওর বোন নেই, ও সেটা কখনো বলে না, বলে দিদির বাড়ি যাচ্ছি। আর আমিও বলি আমার ভাই আসছে। আমার মাসিও কখনো বলে না যে দিদির মেয়ে, মাসি সবসময় বলে আমার মেয়ে। তো এরকম একটা সম্পর্ক। ওরা অনেকদিন পর এসেছিল, কটা দিন ছিল, তো এবার চলে যাচ্ছে, মনটা বেশি খারাপ লাগছে।
আমার তো এক জায়গা থেকে যাওয়ার সময় মন করে লাগা প্রেম কাঁদছ। তুমি আয়ুষ জামাইবাবু গিয়ে ঘুরে আসবে দিদি। হ্যাঁ আয়ুষ, শীতকালে যাবে, তোমাকে বাঘ দেখতে নিয়ে যাবো। যাই হোক, আমাদের বাড়ি যেতে গেলে নদী টদি বেরোতে হয় না, সোজা গাড়ি করে যেতে হয়। যেটা ভয় সেটা একদমই নেই, কিন্তু যাবে গিয়ে 3 জনে এক ফাঁকে ঘুরে আসবে। আয়ুষ, তোমার শীতকালে নেমন্তন্ন, তোমার একা, বাঘ তো বাঘ দেখার জন্য। কিন্তু অনুষ্ঠান সম্পূর্ণ হলো, আরো একটা মনে ক্ষোভ থেকে গেল, আমার মাসি মেশো আসতে পারেনি, বাবা আসতে পারেনি। সবাইকে একসঙ্গে পাওয়াও সম্ভব না, বিভিন্ন কারণে সবাই সব রকম সমস্যার মধ্যে থাকে। তার মধ্যে মাসি মেশো মানে শারীরিকভাবে অসুস্থ আছে, কিছুদিন আগে ভেলোর থেকে চিকিৎসা হয়ে এসছে। বাড়িতে তো আর কেউ নেই, মা বাবা আর ওনারা দুজন আছে, তার মধ্যে মেশো খুবই অসুস্থ আর মাসিও অসুস্থ। কিন্তু মাসি ভেলোর থেকে আসার পরে একটু মানে স্বাভাবিক হচ্ছে, কিন্তু মেশোর সেইভাবে হচ্ছে না। ভাই আর ভাইয়ের বউ এসেছিল, আর ছোট ভাই ব্যাঙ্গালোরে আছে, ও আসতে পারেনি। অনেকদিন গিয়ে ঘুরে আসবে, ঠিক আছে? বাবা মাকে নিয়ে, বাবা মা যদি ভুলে যায় তুমি মনে করিয়ে দেবে। আমাদের ওখানে কিন্তু বাঘ দেখা যায় শীতকালে। আয়ুষ, ওটা বড় হোক, তারপর সে জোর জবরদস্তি নিয়ে গিয়ে যাওয়া যাবে, চল ঘুরে আসি। এখন ছোট তো, ছোট মামা অনেক তারিখ নিয়ে যেতে চেয়েছে, তাছাড়া আমরা সাহস করে পাঠাতে পারি। আমাদেরও এখন সাহস হবে না, কিন্তু আর একটু বড় হলে তখন একটা জোর করা যায়। ছোট মামা তবুও কাছে। আমাদের না, মাঝখানে যখন এই ঘর হচ্ছিল খুব চাপ হয়েছে। অনেক দিন পরে এসছি বলো দি, এখান থেকে প্রায় 2 বছর মতো হয়ে গেছে। 2 বছর আগে একবার এসেছিলাম, আর এই সময় একটা অনুষ্ঠান ছিল, তো ভালোই মজা হয়েছে। আর এই চলে যাওয়ার সময় মন খারাপটা আমার একদমই ভালো লাগে না, সবসময় মন পড়ে যাবে। যেখানে ঘুরতে যাই সেখানেই যেন ভালো লাগে, কিন্তু বাড়ি ঘর ধরেও তো ফিরতে হবে একটা সময়ের পরে। আর এই যে একসঙ্গে কাটালাম, সত্যি অনেক দিন পরে একটা বেশ সুন্দর মুহূর্ত কাটালাম। আমাদের দুনিয়া ধীরে ধীরে খুবই উন্নতি হচ্ছে। আমরা চাইলে একে অপরের সঙ্গে ফোনে কথা বলে নিতে পারি, আর দিদির ভিডিও তো রোজই দেখা হয়। কিন্তু এই সব কিছুর পিছনে দিদির বাড়িতে না আসলে সেই অন্তরের টানটা আমি অনুভব করতে একেবারেই পারতাম না। অনেকটা দিনের ব্যবধানে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক কি খারাপ হয়? কোনো অবস্থাতেই খারাপ হয় না, বরং মনে থাকে। আমরা সকলেই নিজের যে যার কাজে ব্যস্ত থাকি, এবং তার মধ্যেও আমরা একে অপরের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু সব কিছুর শেষে এই ভিডিও, সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু সম্পর্কটা, এটা আমি সবসময় মেনে চলি, এবং দিদিও আমাকে সেই পরামর্শ সবসময় দিয়ে এসেছে। আর দিদির সঙ্গে তো সারাক্ষণই ফোনে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ থাকছে। মানে কোথাও গিয়ে যেন হয় না, একটু মন খারাপ হয়েছে, চলো দিদির কাছে ফোন করি, একটা কেমন অক্সিজেনের মতো। এবার দিদি হয়তো কোনো সময় ফোন রিসিভ করছে না, ভাঙনের কচি গলাটা, সেটা শুনলে আচ্ছা মনটা ঠিক হয়ে গেলো। কখনো জামাইবাবু ফোন রিসিভ করছে, জামাইবাবু ফোন রিসিভ করেই বলছে কেন আসা হয় না। এবার জামাইবাবুকে দেখে কোথাও একটু মনে করে এই লোক ফোন ধরলে কখনো আবার আসতে বলবে, এরকম মাঝে মাঝে মনে হয়। তো যাই হোক, ফাইনালি এসেও ছিলাম, কিন্তু এই মুহূর্তে একটু তো মন খারাপ হচ্ছে, কি আর করা যাবে, দিদি যেতে তো হবে। তবে যোগাযোগ আছে যেমন, আসবে। চলো। বাড়ি যে 3 জন, সেই 3 জন হয়ে গেলাম। আত্মীয় স্বজন সবার বিদায়, সবাই চলে গেল, এবার শুধু গুছানোর পালা। একদম সব দিক এলোমেলো হয়ে আছে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে যেটা হয় আর কি। আর রান্নাঘরের কালকেও কিছু করতে পারিনি, এখন সব দিকটা শুরু করতে হবে, আবার সেই পুরানো ছন্দে ফিরে এসো। পুরনো ছন্দে ফিরতে হবে। তার মধ্যে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। সবাই যখন চলে যায় না, বাড়িতে যখন সবাই আসে মনে হয় একটা চাঁদের হাট বসেছে, হাসি আড্ডা গল্প আনন্দ, অনেক দিনের পর দেখা হলে যেগুলো হয়। আর চলে গেলে মনে হয় চাঁদের হাটটা ভাঙতে শুরু করেছে। তারপরে একটা সময়ের পরে বিষাদে মনটা ঢেকে যায়, আবার আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে হয়। এটা সবার ক্ষেত্রেই হয়।
এত বড় বাড়ি লাগছে, ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা ওরা ছিল সবাই এটা ঘরে একটা ঘরে। ভালো বলেছো, এত বড় বাড়িতে আর ফাঁকা ফাঁকা লাগছে। আমরা তিনজন আছি, এখন সব ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা ফাঁকা লাগছে, এরকমই হয় বাবা, এরকমই হয়। বর্ষার সময় বাড়ির থেকে বেরোলে বা বাড়ির থেকেই এই সুন্দর মুহূর্তগুলো দেখা যায়। এটা বর্ষা ছাড়া আর কোনো সময় দেখা যাবে না। একটা বিশাল বড় একটা জলে দেখুন এটা কত সুন্দর লাগে। এটা সম্পূর্ণ আমাদের বাড়ির সামনের পজিশন। ঘরটা যত আমরা রেডি করছি একটু একটু করে, তত আমাদের খুব আনন্দ হচ্ছে এবং তার মধ্যে ঘরটাও সৌন্দর্য হয়ে উঠছে। দেখতে আমাদেরও খুব ভালো লাগছে। আর এই সম্পূর্ণ কাজ ঘরের, আর আমরা যতটুকু যা করছি সব কিছু আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। আর আমরা আশা করব সারা জীবন আমাদের পাশে এইভাবে থাকবেন, আমরা যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, আরও নতুন কিছু করতে পারি, মানুষের পাশেও থাকার। আয়ুষের বাবা গিয়েছিল চাম্পাহাটি এই জানালাগুলো সেট করার জন্য, কিছু জিনিসপত্র কেনার জন্য। আর আমি বলে দিয়েছিলাম আমার জন্য একটা ঘুনি, একটা আটল, চাকজালের বেড় কিন্তু আনবে, কারণ অনেক দিন আগে গিয়েছিলাম, সেদিন দোকানটা বন্ধ ছিল, সেদিন ঈদের একটা অনুষ্ঠান ছিল তার জন্য। তো তারপরে এত ব্যস্ততার কারণে আর যেতে পারিনি। তো আয়ুষের বাবা আজকে গেছে, তো বলেছিলাম যাও, নিয়ে এসছে। খাঁচা কি করবো বাপে? এবার পাখি পুষবো। আটলোটা? আয়ুষ বলছে খাঁচা কি করবে? ও ওটা আটো। আটল চেনে না? জানি না। হ্যাঁ, বুঝতে পারিনি। আয়ুষ এখানে চান করছে একা একা ভিজে ভিজে। কি ব্যাপার, দেখে নিয়েছি। আমি ভাবলাম খাঁচা। তোমার বাপি তো আসতে পারছে না। আরো একটা জিনিস হলো না, কি গো? নেই দোকানে, কি? দোকানটা বন্ধ হলো। ওই জানালার কিছু বিট কিনতে হবে। হয়নি? দোকানটা বন্ধ। আবার বিকালে যাবে? দেখি আমাদের এখানে একটা দোকান বললো থাকে, তো ওই যে দাদাটা কাজ করতে এসেছিল হ্যাঁ, উনি বললো যাবো দেখি। আপনাদের কি মাছ ঢুকবে? হ্যাঁ, মাছ ঢোকার জায়গা আছে। চলো দেখি ভিতরে। খুব ভালো হয়েছে জিনিসগুলো এনেছো। আমার দিকে মনে পড়লো এগুলো তো দরকার আছে। এখনো কিন্তু আমি রান্না বান্নার দিকে এগোতে পারিনি, শুধু মাজা ধোয়াই করে যাচ্ছি। এখন হবে, এখন এক দুদিন এরকম যাবে। কালকে এখানে কাজ করেছে, এই জানলার এই ফ্রেমটা বসিয়েছে, তার কারণে ইট টিট ভেঙে এই জলা করেছে, সেগুলো এখনো বইতে পারিনি। কিন্তু এই দিকটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি। আর ওই এরকম কাজ না, বাসন মেজে মেজে ওই ঝাঁপ করে করে রেখেছি, কিছুটা এখনো বাইরে আছে, কিছুটা কলতলায় আছে। আর আয়ুষবাবু একা একা চান করে নিয়ে, বড় হয়ে গেছো না? বিভিন্ন কাজ। এটার মধ্যে সব স্ক্রু নাটগুলো আছে। আচ্ছা, ঠিক কাজের আছে। ব্যস্ত আমাকে দেখা করতেই হবে না? তোমরা কাজের ব্যস্ত আমাকে তো করতে হবে একা। করতে হবে না? না এক দুদিন একটু করো, আবার আমি ফ্রি হয়ে গেলে তোমাকে সেইভাবে রেডি করাবো। এসো দেখি। এবার দুটো যা হোক রান্না করবো, এখন সে বেজে গেছে 1:30টা। কচু পেয়েছি আর অল্প একটু মাছ পেয়েছি নিয়েছি। ঠিক আছে, কত ইউনিটের আবার বয়ে বয়ে নিয়ে এসেছি। এখন বিকাল বেলা, নিয়ে তো দুপুরবেলা রান্না খাওয়া হয়ে গেছে, তারপরে একটু বসে আবার এই আয়ুষের বাবা কাজে লেগে পড়েছে।
এখানে গতকাল মিস্ত্রিরা এই ফ্রেমটা বসিয়েছে, বসানোর সময় ইট এনেছিল তো অনেকগুলো এনে ফেলেছে, এতটা প্রয়োজন হয়নি। এখন আবার বয়ে বাইরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে পরিষ্কার করছে। আর আয়ুষকে এই জায়গাটার ওপর রেখেছি যাতে ওর ঠান্ডা না লাগে। আর রাত্রে শোবার সময় ওই যে দিদিভাই যে গদিটা পাঠিয়েছিল আর কাকাবাবু যে গদিটা পাঠিয়েছিল, এই দুটো গদি পাশাপাশি পেতে আর তিনজনে শুয়েছিলাম। এই কদিন ধরে এরকমই হচ্ছে, এত বৃষ্টি যে ও বাড়ি থেকে খাট নিয়ে আসবো সে ভ্যানওয়ালারাও রাজি হচ্ছে না, যার জন্য মাটিতেই শুতে হচ্ছে। আর এখন পড়ন্ত বিকাল, আর আমাদের থেকে এই যে ট্রান্সফরমারটা দেখা যায় তার ওপারে দেখুন একজন চাষি চাতরে জল ছিঁচছে। গতকাল বীজতলা ফেলেছে, আর বীজতলা ফেললে অন্তত 2-3 দিন চাদরটাকে একটু শুকনো করে রাখতে হয়, জল থাকলে বীজতলা পচে যায়। তার জন্য ওনারা বারবার এসে জল ছিঁচে চাদরটা শুকনো করে রাখছে। 1-2 গিরু পাতা সবুজ হয়ে যাওয়ার পর তারপর ওতে জল দেয়। তার জন্য বৃষ্টি যাতে না হয়, বৃষ্টি না হওয়াই ভালো বীজতলা ফেলার 2-3 দিনের মধ্যে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে তাই জন্য বারবার জল ছিঁচছে। বাবা এখানেও এতগুলো ইট খেয়াল করিনি। ভাঙো না। আর বৃষ্টি আসার আগে ছাগলগুলো ছুটে বাড়ি চলে আসে। আবার কি জানলা ঝোলানোর সময় আবার হবে? কতবার পরিষ্কার করে কতবার হয়। ভেতরে আপাতত ইটের কাজ শেষ হয়েছে। আরেকটা ইট ছিল না পিছনের দিকে, দেখো তো। না ভেতর দিয়ে 3টে। বিশ্বাস হলো না। দেখো একটা কাজ বারবার করতে হচ্ছে। কষ্ট হয়েছে? पडलं का पाण्यामध्ये ते पात्र काय आहे तो কষ্ট হয়ে গেল। এক্ষুনি খেয়ে উঠেছি। বললাম জানালার যাবে, কিছু জিনিস পাই না জানালার দোকান, আরো একটা দেখতে হবে। পাওয়া যায় কি? ওই ঘরে এটা আছে বাবু? আর আছে? ওই ঘরে না, ওই ঘরে আর নেই। নেই, আর এখানে আছে তাহলে কি? এই তিনটে কি গো? এই তিনটে কি গো? কি আছে? কি তো আমি তো জানি না নাম। মিস্ত্রিদের জল ফুটো করা মেশিন সব এগুলো রাখো। কোথায় ছিল? এর ভিতরে ছিল কিন্তু পড়ে গিয়েছে। ওরা আসলে ড্রিল মেশিনে লাগিয়ে আর এই ওয়াল ফুটো করে কাঠ ফুটো করে। ও তাহলে ওরা আসলে দিদিও করে। গ্রিল মেশিনে লাগাই এগুলো? ড্রিল মেশিনে মাথায় লাগিয়ে ওইটা এগুলো লাগানো থাকে না? ওয়াল ফুটো করে, কখনো কাঠ ফুটো করে, এইগুলো সাহায্য। তুমি এগুলো কিছু ঝাড়ু দেওয়ার ব্যাপারে ইট আছে অনেক, ওগুলো বাইরে রেখে আছে। এত ইট এনেছে, 2-3টে জানালা ফিটিং করবে, কোনো হিসাব করে না। কেন গুনে নিতে পারে না? আমি বলে ওরাও বলেছে তুমিও বল। একটা ইট দিয়ে মাম নিয়ে বা 3-4টে ইট গুনে নেবে, হয়ে গেল। এই ঘরের মধ্যে হোমযজ্ঞ হয়েছিল, এখনো ঘরটা রয়েছে। এই ঘরে এখন সপ্তাহখানেক থাকবে, এটা কিছু করবো না। ইট গুলো মিস্ত্রিরা নিয়ে এসেছিল। এত ইট লাগে কখনো? বেশ হয়েছে।
কি হিসাবে এনেছে রাতে বুঝতেই পারছে না। এত ইট কোনো লাগে নাকি? কোনোদিন লাগে, এখানে কোনো ইটই দেয়নি। কত ইট জড়ো করেছে দেখো, কি সুন্দর পরিষ্কার করেছিলাম। পূজার দিনটা কত সুন্দর ছিল এখানে, ওই দিনই কাজ করে একটাতে ইটও দেয়নি। না। এখানে এত ইট এনেছে কেন? ভালো বলবো, এখন আমাকে বই বই বার করতে হচ্ছে। 5টা একসঙ্গে নিয়ে যাচ্ছে কেন? 4টা করে নিয়ে যাচ্ছিলে তো ভালো ছিল। তুমি ঝাড় দিচ্ছ বাবি? তুমি ঝাড় দিচ্ছ? পরিষ্কার করে নিলাম। যাবো কোথায় লাগতো ঠিক নেই।